হ্যালো ফ্রেন্ডস, তো অযোধ্যা পাহাড়ে এসছি, অনেকক্ষণ ঘুরেছি, অনেকটা ঘুরেছি। আই এম সো হ্যাপি। আমার সব বন্ধু বান্ধব ভাই আজকে ফুল এনজয় আছে, ফুল এনজয় আছে, উত্তম ফুল এনজয় আছে ফ্রেন্ডস। তো এখানে এসে একটা জিনিস আমি নোটিস করলাম, ভাই বসে বল কেজিআর সিট। এখানে এসে আমি একটা জিনিস অনেকটা দিন নোটিস করলাম। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর কনটাই, আমার বাড়ি থেকে দীঘা, তো 1 ঘন্টা সময় লাগে। আমি কলকাতায় জব করি, আমার সব বন্ধুবান্ধব কলকাতা। এবার এখানে যে বন্ধুবান্ধব এসেছি, এখানকার মানে অনেক বন্ধুবান্ধব বাড়ি এখানে, তো বোলপুর শান্তিনিকেতন এখানেও বাড়ি পাশাপাশি। তো এখানে কোম্পানি থেকে বেড়াতে নিয়ে এসেছিলো, তোমাদেরকে জানিয়েছিলাম না, রাত্রিবেলায় ব্লগ ভিডিও আপলোড করেছিলাম। তো এইখানে একটা জিনিস আমি দেখে নিজেকে অনুভব করেছি, দেখুন দীঘাতে, দীঘা মোহনাতে, রাইট, দীঘা মোহনাতে। তো দীঘা মোহনাতে যেরকম একটা জায়গা, যেরকম একটা লং আছে, যেরকম যে একটা খাল কিংবা নদী কিংবা যেখান থেকে নৌকো জাহাজ পা যাচ্ছে, ট্রলার ফলার এভরিথিং যাচ্ছে, এখানে ওই জায়গাটা কিন্তু ফ্রেন্ডস দেখো, তোমরা অনুভব করো, ওই জায়গাটা কিন্তু ব্লক করা আছে। ওই জলটা এখানে পাস করবে না, ওই জলটা ওখানেই থাকবে। যখন ওরা স্যাটেল উঠিয়ে দিচ্ছে, জলটা কিন্তু এখানে পাস করবে। কিন্তু এই জায়গাটা ওইখানে ব্লক করা আছে, ওই জায়গাটা জল ওখানেই আছে, এখানে কিন্তু আসেনি। এই দেখো পুরো এখানেও শুকনো, কোনো জলই নেই। আর এটা পুরো ফ্রেশ। তো গাইজ, এখানে যদি অল টাইম যদি ফুটবল বা এভরিথিং কোনো খেলা হয় না, পুরো ফুল মস্তি ফ্রেন্ডস। সিরিয়াসলি বলছি, যারা অযোধ্যা পাহাড় আসনি, পুরুলিয়া ডিস্ট্রিক্ট অযোধ্যা পাহাড়, সত্যি বলছি একবার তোমরা এসে ঘুরে যেও, হ্যাভি মস্তি, হ্যাভি জায়গা, সো বিউটিফুল প্লেস। তো আরেকটা কথা বলি ফ্রেন্ডস সবাইকে, আমাকে আজকে রিসেন্টলি আমি যখন নেট ডাটা অন করি, এবার এখানে নেটও খুবই প্রবলেম হচ্ছে, কেননা অনেক পাহাড়টা হাইট, দূরত্ব হাইট অনেকটা উঁচুতে গভীরতা আছি, আমি অনেকটা উঁচুতে আছি, তাই নেটও খুবই প্রবলেম হচ্ছে। আমি ইনস্টাগ্রামে আমি যখন ডাইরেক্ট ইনস্টাগ্রাম যখন ওপেন করলাম, তো ওপেন করার পর একটা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড আসলো, দেখলাম ওই মেয়েটাকে আমি চিনি। ফার্স্ট নেম পি, ডাক নাম এম, টাইটেল এস, ফার্স্ট টাইটেল এস আর লাস্ট টাইটেল আর। তো ওকে বলি 4 বছর পর তুই ভিডিও আপলোড করেছিস, ভালো লেগেছে। তো গানটা যে তুই দিয়েছিস খুবই ভালো লেগেছে, কিন্তু শিক্ষা, নলেজ, পরিবেশ, সমাজ, নিজের কাছে প্র্যাকটিক্যাল রিমেন্স পড়ছে, এভাবে চল, ভালো লাগবে। সমাজ তোকে খুব ভালো বলে, প্লাস ফ্যামিলি থেকে সম্মান করবে এবং অন্য লাইফ থেকে অনেক শিক্ষা ব্যালেন্স পাবি। তো ফ্রেন্ডস, এবার পাহাড়টাও এখান থেকে দূরত্ব ডিফারেন্সটা খুব ভালো লাগছে, অনেকটা খুবই সুন্দর লাগছে। তো আমার সব বন্ধুবান্ধব ওখানে বসে খুবই এনজয় করছে, বুঝতে পেরেছে ব্যাপারটা কী, প্র্যাকটিক্যালি তোমাকে বোঝাতে পারবো না, কেন একটা বাইরে টুরিস্টে আসলে কী হয় কি না হয়। তো আমি ওদের মধ্যে নেই, কেন কি ওইসব জিনিস আমি খাই না। তো ফ্রেন্ড এদিকে আমি চলে এসেছি, তো ওখানে সেলফি তুলছে, দেখো ও ইনফ্যাক্ট করে লাভ নেই। তো ফ্রেন্ডস, এইসব জায়গাতে আসলে না, ফ্যামিলি নিয়ে আসলে খুবই মজা লাগে। এবার যাদের গার্লফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড আছে কিংবা বয়ফ্রেন্ড আছে, মেয়ের কথা বলবো না, ছেলে মেয়ে দুজনে সবার কথা বলবো আমি, ওরা এসে এখানে টাইম কাটিয়ে যাওয়ার খুবই মজার ব্যাপার। খুবই আনন্দ ভোগ করতে পারবে, মানে প্লেসটা ঘুরে। আনন্দ তো অনেক কিছু লাইন থেকে আসে ফ্রেন্ডস, আমি একটা ভালো লাইন থেকে তোমাকে বলে দিলাম, আনন্দ ভোগ করতে পারবে না ফ্যামিলি থেকে। তো আমার লাইফে কোনো আমাকে ইনস্টাগ্রাম থেকে আমাকে ইনস্টাগ্রাম থেকে অনেক বন্ধু SMS করেছে, বন্ধু বান্ধব SMS করেছে, আকাশ দা তোমার লাইফ যে ফার্স্ট টাইম যে লাইফটা হয়েছে, তুমি ওইটাকে নিয়ে নোটিস করো, তুমি ওটাকে নিয়ে চলবে লাইফে, তুমি ওটাকে নিয়ে লাইফটাকে তুমি কাটিয়ে দেবে। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলছি ফ্রেন্ডস, যেটা আমার লাইফে হয়ে গেছে সেটাকে আমি ইমপ্যাক্ট করি না, সিরিয়াসলি বলছি, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে আমি ইমপ্যাক্ট করি না। এবার এখন আমি কীভাবে চলো 2026-এ, সেটা নিজেকে প্র্যাকটিক্যালি ডিফেন্স পড়ছে, আমার রাস্তা দেখতে হবে। কেন কি স্যার ফ্রেন্ডস, আমার একটা লাইফ আছে। এবার আমার বাড়ির ফ্যামিলি থেকে আমার প্রেশার দিচ্ছে ম্যারেজ করার জন্য, বাট আমি করি না। মা আমাকে বলেছে 2 বছর সময় নিব। এবার আমার ইনস্টাগ্রামে যদি কোনো কাউকে পছন্দ হয়ে থাকে আমার, তো ডাইরেক্টলি ওকে বলবো, এবার নাথিং বললে কোনো অসুবিধা নেই, সামথিং বললে কোনো অসুবিধা। ওকে বাই ফ্রেন্ডস, যারা আমাকে SMS করেছিল তাকে আমি SMSটা রিপ্লাই দিয়ে দিলাম। এবার ওকে বাই ফ্রেন্ডস, টেক কেয়ার, নেক্সট ব্লগে আমি আসছি, ওকে বাই।